গার্লস স্কুল এন্ড কলেজ। আমরা এসএসসি পরীক্ষা দিতে আসছি দৌলতপুর কেন্দ্র। আমাদের এবারই কেন্দ্র চেঞ্জ হয়েছে। পরবর্তীতে আমাদের যখন কোশ্চেন দিছে তখন আমরা চাচ্ছি আমাদের পরীক্ষার টাইম দেওয়া হোক, না হলে হচ্ছে আমাদের রেজাল্ট নিয়ে কোনো ব্যবস্থা করা হোক। 25 সালে পড়াটাকে দেওয়া হয়, কিন্তু পরে হচ্ছে যখন 12টা বাজে তখন কি আমাদের হচ্ছে প্রশ্নপত্রটা দেওয়া হয়, কিন্তু তখন 1:30টার সময় আমাদের প্রশ্নটা মানে আধা ঘন্টা সময় দেওয়া হয়, তখন তখন আমাদের নিয়ে নেয়। তাহলে এটুকুর মধ্যে তো আমরা কমপ্লিট করতে পারবো না। অলরেডি 2টা আমার কমপ্লিট হয়ে গেছিল আগের সিলেবাসে, মানে 25 সালের সিলেবাসে, এটা 2টা কমন ছিল, সেটা ছিল। কিন্তু এখন তো আমরা কিভাবে করবো এগুলো? স্যারকে তো বলেছি, কিন্তু আধা ঘন্টা সময় দিচ্ছে, তার তো বেশি সময় দেয়নি। বলছে যে সময় দেওয়া হয়েছে, তোমরাও নিজেরাও বাঁচো, আমাদেরকেও বাঁচাবার কথা বলো। 2025 সালে সিলেবাসের কোশ্চেন দিয়েছে, কিন্তু তারপরে ওগুলো আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে বলছিলাম যে আমাদের কোশ্চেন ভুল আছে, কিন্তু তারপরেও স্যার বলছে যে যেটা আসছে তোমরা সেটা করো। আমরা ওইটাই করছিলাম, আমাদের 3 সেট কমপ্লিট, কিন্তু তারপরে 12টার সময় কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পরে তখন পুরো 2 ঘন্টা লস, আমাদের 2 ঘন্টা লস, কিন্তু আমাদের 1 ঘন্টাও টাইম দেন। আমরা কিভাবে কমপ্লিট করবো? আমরা 17 জন মোট। আমরা ফার্স্টেও বলছিলাম, কিন্তু আমাদের তখন চেঞ্জ করাইনি, পরে চেঞ্জ করাইছে। তাহলে তো সেই টাইমটুকু আমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের 1 ঘন্টা টাইম দেয়নি। জি, আমরা পরীক্ষা, আমরা তো শুধু পাস চাই না, আমাদের ভালো রেজাল্ট চাই। পরীক্ষার শুরুতে আমরা দেখছি যে প্রায় 2টা প্রশ্ন আমাদের সিলেবাস থেকে আসছে, তার বাইরে সবগুলা হচ্ছে বাড়ি থেকে। প্রথমে ম্যামকে জানানো হয়, তারপর স্যারকে বলছে আমরা এগুলো কিছু করতে পারবো না। ম্যাজিস্ট্রেট যাই, তারপরে আমরা জানাই, বলছে আমাদের আরো ওনারা হচ্ছে বকা দিচ্ছেন আর বলছেন হচ্ছে আমরা কোনো দায়ী নাই, এর বিষয় হচ্ছে পেছনে দায়ী হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ, আমরা কিছু করতে পারবো না। তারপর ওইটা আমরা বলছি বানাই লেখো, দরকার হয় তাও হচ্ছে লেখো তোমরা, আমরা কিছু করতে পারবো না। দিয়ে আমরা বানাই 3 সেট কমপ্লিট করি। তারপর 12টার পরে বা 12টার দিকে আমাদের বলছে যে নতুন কোশ্চিন, ওই কোশ্চিন দেওয়া হচ্ছে, বলছে সবগুলা কাটে দাও। দিয়ে 30 মিনিট আমাদের সময় দেওয়া হয়েছে কমপ্লিট করার। আমরা তো কমপ্লিট করতে পারি নাই। আমাদের পাস উঠবে নাকি তাও মানে না। আমাদের 2 ঘন্টা সময় চলে গেছে। তারপরে যখন 12টার সময় আসে তখন সবাইকে বলছি যে ওর কোশ্চেন আলাদা, আমাদের কোশ্চেনও আলাদা, কিন্তু ওর আলাদা। তখন একটা ম্যাজিস্ট্রেট ছিল, তখনকে বলা হলো যে আমাদের কোশ্চেন আলাদা, কিন্তু ওরা একটু দেখার পরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে 12টার সময় আসলো। আসার পরে হচ্ছে একটা ম্যাম আসলো, ম্যাম বললো যে তোমাদের কোশ্চেনে হয়তো কোনো লাগছে নাকি দেখো, ভালো দেখলাম। দেখার পরে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট আসলো, তখন বলছে ওটা হচ্ছে এদের 25 সালের হচ্ছে এই প্রশ্ন আসছে, কিন্তু ওটা 26 সালের হবে, কিন্তু আমাদের সেটা তো দেওয়া হয়নি, 25 সালেরটা দেওয়া হয়েছে, তো সেটা তো আমরা করতে পারবো না।